হঠাৎ করে আমার স্বামী গ্রাম থেকে এক বস্তা ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গ্রাম থেকে শাশুড়ি মার দেওয়া এক বস্তা ভালোবাসা। আমার শাশুড়ি মা যখনই আমার হাজব্যান্ড আমাদের কাছে আসে গ্রাম থেকে শহরে, তখনই এরকমভাবে প্রতিবারই অনেক জিনিস বস্তায় করে পাঠায় তার নাতি নাতনিদের জন্য। আর শহরে তো পানি ছাড়া সব কিছুই কিনে খেতে হয়। এজন্য আমার শাশুড়ি মা যতটুকু পারে তাই বস্তা ভর্তি বেঁধে দেয়। গ্রামের মানুষ এদিক দিয়ে অনেক হ্যাপি। তাদের এক সপ্তাহ বাজার না করলেও চলে যাবে, কারণ গ্রামের বাড়িতে অনেক কিছু করা যায়। সবজি চাষ বলেন আর হাঁস মুরগি পালন করেই বলেন, এখানে সব কিছুই আপনি খাঁটি ভেজাল মুক্ত জিনিস খেতে পারবেন, টাটকা টাটকা। এদিকে আমার ছেলে তার দাদির পাঠানো জিনিস বস্তা থেকে একে একে বের করছে খুব আনন্দ সহকারে। এরকমভাবে কার কার শাশুড়ি মা তার নাতি নাতনিদের জন্য জিনিস পাঠায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একে একে আমাদের জিনিস বের করা প্রায় শেষের দিকেই, আপনাদের মাঝে সবটাই শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। এখানে 4 হালি কলা ছিল, কিন্তু আমার ছেলের কলা অনেক পছন্দ, তাই আনতে না আনতেই সব কলা খেয়ে নিয়েছে। এখানে ছিল চাউলের আটা, মসুরের ডাউল, বাড়ির দেওয়া হাঁস মুরগির ডিম এবং বাড়ির গরুর দুধ, কিছু জলপাই, বাড়ির কাছে ছোট্ট একটি কুমড়া, বাড়ির হাঁস মুরগির মাংস এবং বাড়ির পুকুরের মাছ। আরও আছে ডিপ করে রাখা কিছু কাঁঠালের তরকারি এবং চিনি, আমার বাচ্চাদের জন্য একটু ছাতু, চাউল ভাজা এবং চিড়া, বেকারির কিছু বিস্কিট। তো প্রিয় দর্শক, এই ছিল আমার শাশুড়ির দেওয়া এক বস্তা ভালোবাসা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।